গল্পের নাম শেষ ঘুম। স্থান গ্রামে পুরনো এক ভাঙা মন্দির। রাহুল ঢাকা থেকে গ্রামে আসে। সন্ধ্যায় গ্রামের লোকেরা সব দরজা জানালা বন্ধ করে ফেলে। রাহুল জিজ্ঞেস করলে সবাই চুপ করে যায়। তার দাদি শুধু বলে, মন্দিরের দিকে যাস না রে, রাত নামলে ওখানে কারো ছায়া দেখা যায়, কিন্তু সে মানুষ না। রাহুল এসব বিশ্বাস করে না। সেদিন রাত 12টায় সে মোমবাতি নিয়ে বের হয়। তার কৌতূহল যে মন্দিরে 50 বছর ধরে কেউ যায় না, সেটা দেখতে হবে। মন্দিরের ভেতরে বাতাস থমথমে। দরজার ওপাশে দাঁড়িয়ে সে দেখতে পায় এক লম্বা ছায়া মানব দাঁড়িয়ে আছে পেছন ঘুরিয়ে। রাহুল বলে, কে আপনি? ছায়ামানব ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার চোখে পাতা নেই, মুখে দাঁত নেই, শুধু একটা ফাঁকা মুখ গহ্বর, যেখান থেকে শ্বাসের গর্জন বের হচ্ছে। হঠাৎ সে চিৎকার করে বলে, তুই জেগে থাকলে আমি ঘুমাতে পারি না। রাহুল দৌড়ে পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ। ছায়ামানব বলে, তোর ঘুম আমার ঘুম, এবার তুই ঘুমা, চিরদিনের জন্য। এক ঝাপটা হাওয়ায় মোমবাতি নিভে যায়। অন্ধকার, শুধু একবার রাহুলের চিৎকার শোনা যায়। পরদিন সকালে কেউ মন্দিরে যায় না, কিন্তু গ্রামের পাশের পুকুরে এক জিনিস পাওয়া যায়। রাহুলের মোবাইল, যার ক্যামেরায় শেষ ছবি তোলা ছিল। ছবিতে দেখা যায় রাহুলের পেছনে দাঁড়িয়ে এক কালো মুখ, যার চোখ নেই, আর তার নিচে লেখা স্লিপ ফরএভার। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়েন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েন। একটু আপনার পিছনে তাকান।